হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো একটি ফ্যান বানিয়ে, টেবিল ফ্যান বানিয়ে 775 মোটর দিয়ে আমরা আপনাদেরকে একটি টেবিল ফ্যান বানিয়ে দেখাবো। প্রয়োজন হবে একটি ডিসি মোটর, যেটি 12 ভোল্টে চলবে। আপনি ব্যাটারি বা অ্যাডাপ্টারের মাধ্যমে চালাতে পারেন। আমাদের এই ধরনের একটি সকেটের প্রয়োজন হবে, যেটি হচ্ছে অ্যাডাপ্টারের সাথে কানেকশান করা যাবে। আমরা দুটো এরকম কোকো ক্লিপ নিয়ে নেব, একটি লাল এবং একটি কালো। আর প্রয়োজন হবে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটি অ্যাডাপ্টার। 12 ভোল্টে 2 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার, নয়তো আমরা হচ্ছে 12 ভোল্ট যে কোনো একটি ব্যাটারি ইউজও করতে পারেন। চলুন আমি এখানটায় অ্যাডাপ্টার ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। চলুন সম্পূর্ণ কানেকশানটি দেখে নিন। এই ধরনের একটি হচ্ছে কি ফ্যানের ডানার প্রয়োজন হবে। চলুন আমরা এবারে কানেকশানটা করে নিই। প্রথমে আমরা হচ্ছে কি সকেটটি কানেকশান করব কোকো ক্লিপের সাথে। চলুন আমরা এখানে কোনো সোল্ডারিং করব না, তাই জন্য আমরা একটি কোকো ক্লিপ নিয়ে নিয়েছি। চলুন কোকো ক্লিপ দুটো সুন্দর করে কানেকশান করে নিই। প্রথমে হচ্ছে কোকো ক্লিপের দুটি ঢাকনা দুটো খুলে নিয়েছি, নিয়ে মধ্যখানে ছিদ্র রয়েছে ওখান থেকে গরম করে নেব নিয়ে, এবং ক্লিপের মিডিলে একটি ছিদ্র রয়েছে ওখান থেকে গরম করে নিয়ে ভালো করে আটকে দিলে আমাদের সুন্দর করে বসে। চলুন আমি কীভাবে আটকে দিচ্ছি আপনারা সেটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমরা এইভাবে দুটো সব ক্লিপ সুন্দর করে কানেকশান করে নেব। চলুন আমি কীভাবে কানেকশান করছি আপনারা দেখতেই থাকুন। চলুন আমরা প্রথমে হচ্ছে মুখটি সুঁচ করে নিয়ে মিডল থেকে গরম করে নেব, নিয়ে সুন্দর করে টাইট ফিট করে নেব যাতে দুটো লাইন এক হয়ে থাকতে পারে। চলুন আমাদের কানেকশানটি কমপ্লিট হয়ে গেছে সকেটটির সাথে। এরপরে আমরা হচ্ছে কি মোটরটি হচ্ছে স্ট্যান্ডের সাথে ফিট করব। চলুন আমরা মোটরটিকে হচ্ছে কি একটি স্ট্যান্ডের সাথে ফিট করব। আমরা স্ট্যান্ডটা এখানে লাগিয়ে নিয়েছি। আমার এইটার দোকানে যেখানে আমি বসে থাকি সেখানে হাওয়ার প্রয়োজন আছে, তাই জন্য আমি এখানে কানেকশানটি করে নিয়েছি। চলুন সুন্দর করে স্ট্যান্ডটির সাথে কানেকশান করে নেব। এইটি হচ্ছে এর স্ট্যান্ড, খুবই অল্প দামে পেয়ে যাবে, 10-15 টাকা দাম পড়বে স্ট্যান্ডটি। আমরা মার্কেট থেকে কিনে নিতে পারবেন। চলুন সুন্দর করে আমরা কানেকশানটি করে নিই। দুটো স্ক্রুপের মাধ্যমে সুন্দর করে টাইট ফিট করে লাগিয়ে দেবো যাতে খুলে না যায়। খুব প্রেসারে ঘুরতে সুন্দর করে আটকাতে হবে। ফ্যানটি খুব গতিবেগ, তাই জন্য সুন্দর করে আমরা আটকে নেবো। চলুন স্ক্রুড্রাইভার দিয়ে আমরা সুন্দর করে আটকে নিই যাতে খুলে না যায় এবং যাতেও না নড়ে, তার জন্য সুন্দর করে আটকে নেবো। চলুন সুন্দর করে টাইট করে নিই। চলুন আমাদের টাইট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই পার্টটি ভালো করে টাইট করে নেবো। চলুন আমরা সুন্দর করে টাইটটি করে নিই। টাইট দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা হচ্ছে কি কোকো ক্লিপ দিয়ে যেই আমরা সকেটটিকে তৈরি করেছিলাম, এখানে সোল্ডারিং করব না বলে প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস দিয়ে সুন্দর করে আমরা কানেকশানটি করে নিই। চলুন আমরা এখানে সোল্ডারিং করব না, তাই জন্য আমরা কোকো ক্লিপ ইউজ করেছি এবং সকেটটাও ইউজ করেছি। চলুন আমরা সকেটটা সুন্দর করে কানেকশান করে নিয়েছি। এরপরে আমরা ফ্যানের ডানাটি ভালো করে আটকে দেবো। চলুন আটকে দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে কি আমরা এখানে ব্যাটারি ইউজ করব, ব্যাটারি ইউজ করবো না বলে তার আমরা অ্যাডাপ্টার ইউজ করবো। চলুন আমরা অ্যাডাপ্টারটা আমরা হচ্ছে কারেন্টে প্রবেশ করাবো যাতে 20 ভোল্ট 220 ভোল্টে 220 ভোল্টে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আমরা অ্যাডাপ্টারটা হচ্ছে সকেটের সাথে কানেকশান দেবো, দিয়ে আমি সুইচটা অন করবো। ফ্যানটা কি দুর্দান্ত করে আমরা দেখতেই থাকুন। চলুন আমরা হচ্ছে কি সকেটের সাথে হচ্ছে অ্যাডাপ্টারের মাথাটা আমরা কানেকশান করে দেবো। চলুন আমাদের অ্যাডাপ্টারে পিন দুটি কানেকশান করে দেওয়া হয়ে গেছে। সুইচটি আমরা অন করব।